লভ্যাংশ ঘোষণার পর বিতরণের নির্ধারিত সময় পার হলেও তা বিনিয়োগকারীদের বিতরণ করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত ২১টি কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির চিঠির ভিত্তিতে এসব কোম্পানিকে শাস্তির আওতায় আনতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিশ্লেষকরা বলছেন, কোম্পানির অনিয়মের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত লভ্যাংশ বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের ৩০ দিনের মধ্যে শেয়ার হোল্ডারদের বিতরণের বাধ্যবাধকতা রয়েছে। তবে তা মানছেন না কোম্পানিগুলো। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ২১টি কোম্পানি তাদের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের দেয়নি। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে এ বিষয়ে চিঠি দিয়ে অবগত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। সেখানে দেখা যায় তালিকাভুক্ত ১৫টি কোম্পানির মধ্যে 10টি কোনো লভ্যাংশই বিতরণ করেনি, আর বাকি 5টি কোম্পানি দিয়েছে আংশিক। অন্যদিকে এসএমই মার্কেটে তালিকাভুক্ত 6টি কোম্পানির মধ্যে 3টি কোনো লভ্যাংশই বিতরণ করেনি বিনিয়োগকারীদের। বিশ্লেষকরা বলছেন, লভ্যাংশ বিতরণে ব্যর্থতার জন্য কোম্পানির পরিচালকরাই দায়ী, কিন্তু এর শাস্তি পাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। ডিক্লেয়ার দেওয়ার পরে কিন্তু শেয়ার দাম বেড়েছে, এখানে কিন্তু অলরেডি কেউ না কেউ সুবিধা নিয়েছে, এখন তারা টাকা দিতে পারছে না। হ্যাঁ, এর মানে কি? তাহলে কি এটা তারা ইন্টারন্যাশনালি করেছে? তারা যদি টাকা তারা দিতে নাই পারতো, তাহলে তারা কেন এটা ডিক্লেয়ার দিল? তাহলে এগুলো তদন্ত হওয়া উচিত, এবং এখানে বিনিয়োগকারীদেরকে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। ওই কোম্পানির নির্ধারিত সময় যখন আমাকে ডিভিডেন্ড ডিসপাস করছে না, এবং আমার তখন অনাস্থা তৈরি হচ্ছে ওই সংশ্লিষ্ট কোম্পানির উপর। আর এই কোম্পানির উপর হওয়া মানে হলো বাজারের উপর হওয়া, তার মানে এটা নেগেটিভ একটা ইনফ্যাক্ট বাজারে সবসময়ের জন্য জিয়ে থাকে। অভিযুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে বিএসইসি। ডিক্লেয়ার করে ডিভিডেন্ড দেয় নাই এই সমস্ত কোম্পানিগুলোকে এটা এনফোর্সমেন্ট অ্যাকশনে এটা চলমান রয়েছে আর কি, এনফোর্সমেন্ট অ্যাকশনের এই প্রক্রিয়ায় রয়েছে। এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণে ব্যর্থ হলে সেই কোম্পানির পরিচালকদের প্রতিদিনের জন্য জরিমানা গুনতে হয়। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।